1971-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হয়েছে তারা নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে। প্রকৃত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখন পর্যন্ত কুয়াশাচ্ছন্ন রয়ে গিয়েছে। গত 16 বছর যারা এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের জনগণের ঘাড়ে সিন্ধুবাদের মতো চেপে বসেছিল, তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করে দিয়েছে। জনগণকে ধারণা দেওয়া হয়েছে যে 71-এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ, তারাই যুদ্ধ করেছে, বাকিদের তেমন কোনো অবদান নেই। প্রকৃতপক্ষে মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, পিপলস ওয়ার। এই যুদ্ধে সকল পেশার মানুষ, ছাত্র, যুবক, সৈনিক, শিক্ষক, প্রতিটি সামাজিক জীবনের প্রতিটি স্তরের সাধারণ মানুষ এই সংগ্রামে অংশগ্রহণ করেছে, জীবন বন করে লড়াই করেছে এবং অবশেষে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। যে বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি তারা ছিল দেশমাতৃকার অত্যন্ত দেশপ্রেমিক সন্তান। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন, আমি এদের অনেকের ছাত্র ছিলাম। মোফাজ্জল আজাদ চৌধুরী, গিয়াসউদ্দিন স্যার এবং আরও অনেকের সাথে যারা মুনির চৌধুরী, এদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলাম। মুগ্ধ হয়ে ক্লাসে তাদের লেকচার শুনতাম। স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে যখন পরাজয় অবধারিত, তখন এই সূর্য সন্তানদেরকে হত্যা করেছে এই হারমাত বাহিনী। এটি আমাদের জন্য একটি দুঃখবহ ঘটনা। 14 ডিসেম্বর ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। তখন বাংলাদেশে 18টি জেলা ছিল। 21শে নভেম্বর থেকে ভারতীয় বাহিনী বিভিন্ন সীমান্তে আক্রমণ চালিয়ে তারা ভিতরে প্রবেশ করে পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। আমরা তখন সিলেট অঞ্চলে ছিলাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন, জেড ফোর্সের একটি অন্তর্গত একটি ব্যাটালিয়ন। এই জেড ফোর্সের কমান্ডার ছিলেন বিখ্যাত মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, পরবর্তীকালে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 18টি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে। একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায়, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 1ম ইস্ট বেঙ্গল। আমি এই আক্রমণ পরিচালনা করেছিলাম। 14 ডিসেম্বর সকাল থেকে এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় অবস্থিত পাক বাহিনী আমার কোম্পানির উপরে আক্রমণ চালায়। জিয়াউর রহমান বেতার সেটের মাধ্যমে, আপনারা জানেন আধুনিক কালের যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভয়াবহ আক্রমণ করে পাক বাহিনী আমার পজিশনের উপরে, এবং আমরা তখনও পরীক্ষা খনন করতে পারিনি। আমাদের ডিফেন্স অসংলগ্ন ছিল, সেই জন্য পাক বাহিনীর সাথে সাথে আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কোম্পানির 18 জন সৈনিক শহীদ হয়। পদাতিক বাহিনী কোম্পানিতে 2টা মেশিন গান থাকে, আমার 2টা মেশিন গান ডিটাচমেন্ট ধ্বংস হয়ে যায়। সেই ভয়াবহ যুদ্ধের সেদিন আমরা সবাই মনে করেছিলাম আজকে হলো আমাদের জীবনের শেষ দিন। বিকেল 4টার দিকে আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিলেন, তার সাথে একটা বেতার যন্ত্র ছিল। এই যন্ত্র আমরা চা বাগানের মধ্যে থাকায় গত 4 দিন আমরা বেতার যোগাযোগ করতে পারিনি। কিন্তু বিকেল 4টার দিকে ভারতীয় মেজর আমাকে বললেন যে কামানের গোলা ফেলতে পারবেন কিনা। তার এখন ওয়্যারলেস নেটওয়ার্ক পুনঃস্থাপিত হয়েছে। আমি তাকে অনুরোধ করলাম যে যেহেতু আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত আছি, কামানের গোলা ফেললে আমরাই তার শিকার হতে পারি,
একটি বিমান আক্রমণ করা যায় কিনা সেই জন্য তাকে অনুরোধ জানাই। 4টার দিকে দুটি ভারতীয় মিগ বিমান এসে আমাদের উল্টা দিকে পাক বাহিনীর পজিশন এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় 15 মিনিট ধরে রকেট নিক্ষেপ করে এবং তাদের সিমেন্টের বাংকারগুলোকে উড়িয়ে দেয় এবং পাক বাহিনী তখন সারেন্ডার করার জন্য সাদা পতাকা উড়িয়ে দেয়। এইভাবেই সিলেট জেলা শহর জেড ফোর্স মুক্ত হলো। সারাদিন ব্যাপী এখনো বেতার সেটে মেজর জিয়াউর রহমানের কণ্ঠ আমার কানে ভাসে। আমার কল সাইন ছিল 2, একটু পরে পরে হ্যালো টু রিপোর্ট সিচুয়েশন, হ্যালো টু রিপোর্ট সিচুয়েশন। আমি যুদ্ধের পরিস্থিতি তার কাছে ব্যাখ্যা করতাম। আমি বলেছি যে আমাদের 18 জন শহীদ হয়েছে। তিনি বলেন যে এটাই হয়তো আমাদের শেষ লড়াই, বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি, সুতরাং জীবন বিপন্ন করে হলো, জীবন দিয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে অর্জন করতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।